বর্তমানে দেশের যে পরিস্থিতি, গরিব মানুষের ঈদ বলতে কোনো শব্দ নেই। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। হ্যাঁ, কি বলছেন কথাটা বুঝতে পারি নাই। আপনি নিজের টাকা দিয়ে কোনো কিছু করেন নাই, তার মানে কি বলতে বুঝে যাচ্ছেন? আপনার বয়ফ্রেন্ডের টাকা দিয়ে সবকিছু করতে আছেন, সর্বনাশ। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে। বুঝলাম না কি দিতে হইব? আইফোন 60 প্রো ম্যাক্স? সর্বনাশ। তিনি করতে গাইলো যে আইফোন প্রো ম্যাক্স দিতে হবে। তোর মাথা নষ্ট। দিতে হবে 16 প্রো ম্যাক্স দিতে হবে, তাহলে আমি রিলেশন করব। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তো আপনি যে এরকম সুন্দর এই বয়ফ্রেন্ড মনে আমরা। আর আমি তো দেখতে শুনতে এই ছাগল কি সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না। কি বলছেন আপনি? আল্লাহ, আমাদের বয়ফ্রেন্ড কিন্তু ওনার বয়ফ্রেন্ড একটা না, হাজারটা আছে। তো ওনার বয়ফ্রেন্ড এতগুলি থাকতে তো মার্কেট নিজেটাকে কেন করবি? যেটা বলতাছি সেটাই। হারিস আসছি, আপনি সিসি করেন খেলা গিয়া, এটা কি আমি কইছি নাকি? ওরা নিজের মুখ থেকে তো বলছে যে ওর বয়ফ্রেন্ড একটা না, অনেকগুলো আছে। এটা সিসি। আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। 50 নিয়ে আসছি, 50,000। বুঝলাম না কত নিয়ে আসছেন? 50,000? সর্বনাশ। নিয়ে আসছি তো কালকে 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি, আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ। সত্যি বলতে আপু একসাথে তোর কার সাথে কন্টিনিউ করেন। তুই ভাই তোর একটা রিকোয়েস্ট, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই। আমার না, আমি রিলেশন জাস্ট 1 সপ্তাহ এরকম রিলেশন। যাদের পাছায় শয়তানের লারে ওরাই এরকম গুলি কাজ করবে, আর না হলে এরকম করতো না। এতগুলি টাকা কি গার্লফ্রেন্ড একার কি দেয়? চাপা মারে না অন্য কিছু মারে, বুঝতাম পারি না। সবার করো। আমি সেদিনও কক্সে গিয়ে আসছি, মানে যার সাথে কথা বলি জাস্ট 1 সপ্তাহ। তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। ওই আপাটা বিলে ওই দিন কাউ কক্সে গেছে, তো আরো কোন জায়গায় জানা জানি তা তো আমি জানি না। না হলে এভাবে এত টাকা কোথায় থেকে আসে? জাস্ট 1 সপ্তাহ পরে চেঞ্জ করে। তার মানে বুঝতে পারেন যে আপুটা কত ভালো বা ভদ্রলোক হইতে পারে। তো এই কথা দিয়ে বোঝা যায় যে আপু টাকা পাইবে না, টাকা পাইবে কি অন্য কেউ। এই জন্য তো বলি ঈদ শপিং ওরাই তো করবি। আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে। তাহলে চলেন দেখে আসি আপুর বয়ফ্রেন্ড যে কি করে এবং কি করতে পারে, এগুলো আমরা সবাই একটু দেখি। পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে, তাহলে আমি রিলেশন করব। আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ। এখন বয়ফ্রেন্ড তো এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 5 লাখ টাকা। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। বুঝতাম পারি না আপনার পার্টে কয় লাখ টাকা বাজেট? 5-6 লাখ টাকা। তো আপু এই কতগুলো টাকা দিয়ে কি শপিং করবেন? আর আপনার ব্যান্ডেজ জিনিস ছাড়া কোনো কিছু পরেন না? সর্বনাশ, এত ব্যান্ডেজ জিনিস আপনি চিন্তা করতো এটা কি মানা যায়? আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। বয়ফ্রেন্ড বলতে ইউএসএ থাকে, তো আপু বয়ফ্রেন্ড ইউএসএ তাকে আপু শপিং করবে নাকি আমরাই শপিং করব দেশে? তাই জানেন আমি কে? আমি বড় মিয়ার বই, সামনের বার ইলেকশন লড়বো। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। তো চলেন আপুর এই বয়ফ্রেন্ডরা ইউএসএ তে কি করে ওইটাও আমরা দেখে নেই, না দেখলে তোর হচ্ছে না। দেখছেন যে এই বারোবাতির আপুর আর বয়ফ্রেন্ড যে কি করে, তো মনে হয় বারোবাতির আপুর বয়ফ্রেন্ড গুলি এগুলাই কাজ করে ইউএসএ থেকে। নাহলে এত টাকা কোথায় থেকে আসে? 5-6 লাখ টাকা শপিং করার লাগে শুধু দিয়ে দেয়। ওনারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নানির ভাইয়ের ছেলেটা কাট করে ওনারা জাস্ট মানে পেজে আপলোড করেছে যে হ্যাঁ বয়ফ্রেন্ড ইউএসএ থাকে। আর আমি মানে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান। নিজের মুখে বলতেছে যে এগুলা চাপা পিটাইছে, যে এডিট করে এরকম ভাবে করছে। আসলে এডিট করে এরকম ভাবে করা যায় কি না যায় এটা তো বলতে পারি না। তো আপনারা ভিডিওটা দেখেন। মজা করে বলেছি। নিয়ে আসছি 5,000 টাকা। এই যে একটা ভিডিও দেখলাম, তো মনে হয় কষ্ট লাগলো। তো কষ্ট লাগলে এই সাংবাদিক বারের প্রশ্ন করতেছে যে কি আনছেন না আনছেন। ওই আপু বলতেছে যে নিয়ে আসছি 5,000 টাকা, যে পুরো ফ্যামিলির জন্য এই শপিং করব। না সত্যি নিয়ে আসছি, দেখি সবার জন্য। একটু জানতে যে এই যে যেমন বলেন 5,000 টাকা, কেউ আবার বলে লাখ টাকা,
তাদের ইনকাম ভালো। সাংবাদিক কি মাথার কোনো কমন সেন্স নাই? এভাবে কোনো প্রশ্ন করে যে বলছে যে 5,000 টাকা নিয়ে আসছে শপিং করার জন্য, তো এই সাংবাদিক আর প্রশ্ন না করা তো উচিত ছিল। তো কোনো কিছু সাংবাদিক মেন্টাল বা সাংবাদিক আছে না, ওইগুলো এরকমই করে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবো। আল্লাহ হাফেজ।